গোয়ার বুকের কলজা এখনো শুকায় নাই পুলিশের আঘাতে। এই পুলিশ বাহিনী শেখ হাসিনার ঘাতক, এমনকি পুলিশ বাহিনী পায়ে ধরেছি। বাংলাদেশের অবস্থা কি মনে হয়, তাই না? ডাক্তার ইউনূস অন্তর্বর্তী সরকারকে দায়িত্ব দেওয়ার পরে আমরা আশা করছিলাম উনি আমাদের মনের মতন হয়ে দেশ চালাবে, কিন্তু চালাইছে কথা ঠিক আছে। এখন উনি বুঝতে পারে নাই যে কারণ আমাদের দেশে যতগুলা কর্ম 2024 সাল থেকে 2009 সাল পর্যন্ত যেগুলা পুলিশ বাহিনীতে ঢুকছিল, পুলিশ, এসআই, ডিসি, ওসি, দারোগা, আমরা অত্যন্ত বিশ্বাস করি বাংলাদেশ সকলেই জানে যে পুলিশ বাহিনীরা তারা লিক হয়ে গেছে গা। কিন্তু ডাক্তার ইউনূসও জানতে করার দরকার ছিল। দীর্ঘদিন যেহেতু পুলিশে এক শাসনে চাকরি করেছে, নিশ্চয় উনি একজন শেখ হাসিনার হাত করা পুলিশ, হাত কাউ গান্ডা। তাহলে আমরা অতি দ্রুত সার্কুলার বিতরণ করে আমরা পুলিশকে ট্রেনিং দেওয়ায় 6-7 মাসের ভিতরে পুলিশ ট্রেনিং দেওয়ায় আমরা যেগুলা পুলিশ বাতিল হবে এগুলো আমরা পূরণ করব। যেগুলা এই খুনি হাসিনার দূষক আইজল হয়ে গেছে, কিন্তু এখনো আমাদের সঠিকভাবে কাজ করতে তারা বাধ্য হয় না। কিন্তু তারা তাদের গানে তাদের মনে এতই বড় কষ্ট, শেখ হাসিনা পালিয়ে গেছে, তারা বেতন হয়েছে 1 লাখ, কামাইতে পারছে 2 লাখ। তাদের প্রতিদিন বরাদ্দ গাছের গীত প্রতিদিনে পাইছে। এটা আমি না, পুরা বাংলাদেশ কইতে পারবো যে পুলিশ বাহিনী যে কি করছে, সাধারণ মানুষকে কি করছে। বিগত 17 বছর ভোট দিতে পারছেন না? না, এবার কি ভোট দিবেন? অবশ্যই এবার আমাদের বাংলাদেশ জাতীয়তাবাদী দল বিএনপি এই গণতন্ত্রের জন্য, এই গণতন্ত্রের মা বিএনপি চেয়ারপারসন এবং খালেদা জিয়া মৃত্যু গ্রহণের দিকে টেনে দিচ্ছিল এই খুনি বাহিনী, এই গাইবি মামলা দিয়ে, মিথ্যা মামলা দিয়ে। কিন্তু আমরা সহ্য করতে পারছি না। কিন্তু আমাদের আল্লাহ পাক রব্বুল আলামিনের দোয়া থেকে আল্লাহর হুকুম হয়েছে, এই খুনি পতন হয়েছে। তাছাড়া আমরা কোনো প্রতিবাদ করতে পারি নাই, কোনো গণতন্ত্র অংশগ্রহণ করতে পারি নাই, একটা ভোটের অধিকার ছিল না, একটা কথা বলার অধিকার ছিল না। এই পার্টি অফিসের সামনে আমাদের লিস্টটা সংগঠনে দিনের পর দিন, রাতের পর রাত এই পুলিশ বাহিনী মন গলা মতন এই বলে আমাদের উপর থেকে চা খাইছে, আমার থেকে উপর থেকে অর্ডার আছে। আমরা বলতাম আপনারা একজন আইনের শাসক, আমরা আইনেদের প্রতি শ্রদ্ধা করি, আপনার উপর থেকে চা খাইছে, আপনি প্রতিবাদ করেন যে আপনি একটা দেশের প্রধানমন্ত্রী শেখ হাসিনা, আপনি অভিনন্দন প্রতিবাদ করেন। কিন্তু আমরা এই দেশের জনগণ, আমরা আইন প্রশাসন, তারাই আমরা ভাই, আরে আমরা সবকিছু, আমরা একটা গুলি চালাইতে পারবো না। আমরা গার পুলিশ বাহিনীকে অনুরোধ করছি, এমনকি পুলিশ বাহিনী পায়ে ধরেছি, ডাক্তাররা বিন্দু পরিমাণ প্রতিবাদ করেন, কিন্তু করে নাই। রিক্সা চলে আজকে 25 বছর ধরে। আগে এই শেখ হাসিনা আসার পরে অনেক ভালো ছিল। এই শেখ হাসিনা আসে লিক হয়ে এই পুলিশ বাহিনী যোগ্যতা নাই, ওর গুহালগঞ্জর এই দেখা বাচ্চা চালু করে। হ্যাঁ, পুলিশের উপরে শুধু আঘাত নয়, আপনি যাচাই করেন, আজ গোয়ার বুকের কলজা এখনো শুকায় নাই পুলিশের আঘাতে। না, আমি বলবো না, আমি কখনো বলতে পারবো না যে পুলিশ জনগণের বন্ধু। আমি বলতে পারবো বুকে হাত দিয়ে এই পুলিশ বাহিনী শেখ হাসিনার ঘাতক। আমি বলতে পারবো এই পুলিশ বাহিনী শেখ হাসিনার ঘাতক। আমার নাম মোহাম্মদ আবু তাহের।